রমজান মাস হলো সেই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নামক এই কোরআনকে নাজিল করে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? হুদাল লিন্নাস, এক নম্বর কারণ আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য কোরআনকে নাজিল করলেন। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন এমন একটা কষ্টি পাথরের নাম যেই কোরআন হক এবং বাতিল, মিথ্যা এবং সত্য, জায়েজ এবং না জায়েজ, হালাল এবং হারাম, হক বাতিলের সুস্পষ্ট বিধানাবলী হলো এই কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন হুদাল লিন্নাস, আপনাকে সঠিক পথের সন্ধান দিবে। কোরআনকে যদি আপনি ফলো করেন সমস্ত ক্ষেত্রে, একথা আমি বারংবার বলে থাকি, ব্যক্তিগত ক্ষেত্রেও কোরআনকে ফলো করতে হবে, বিপদগামী হবেন না ইনশাআল্লাহ। পারিবারিক ক্ষেত্রে কোরআনকে ফলো করবেন, বিপদগামী হবেন না। সামাজিক ক্ষেত্রে কোরআনকে ফলো করতে হবে, পারিবারিক ক্ষেত্রে কোরআনকে ফলো করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে কোরআনকে ফলো করা যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ও আওয়াজ আইছে। রাজনৈতিক ক্ষেত্র কোরআনকে কি করতে হবে? ফলো করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন এমন এক কষ্টি পাথরের নাম যে কোরআন হক এবং বাতিলের সুস্পষ্টকারী, হক এবং বাতিলকে সমাজের মাঝে স্পষ্ট করে দেয়। কোরআন কালোকে কালো বলে, সাদাকে সাদা বলে, হককে হক বলে, বাতিলকে বাতিল বলে, জায়েজকে জায়েজ বলে, কোরআন না জায়েজকে না জায়েজ বলে। কোরআন আপনাকে যেটা করতে বলবে এটাই আমাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ইমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ঠিক তেমনি করে যেমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি রমজানের সিয়ামের পরিপূর্ণ হক আদায় করে সিয়াম পালন করতে পারবে, আল্লাহ তাকে তাকওয়া দান করবেন। আল্লাহ তাকে কি দান করবেন? তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে যেই জিনিস না থাকার কারণে আল্লাহ তাআলার আনুগত্য করতে কষ্টসাধ্য হয়ে যায়, যেই জিনিস না থাকার কারণে আল্লাহর আনুগত্য করতে কঠিন হয়ে যায়, সেই জিনিস যখন আল্লাহ তাআলা দান করবেন, আল্লাহর কোনো হুকুম পালন করতে কোনো বান্দার জন্য, কোনো ঈমানদারের জন্য কোনো রকম কঠিন হবে না। আল্লাহ তাআলা বলেন এই সম্পদের নাম হচ্ছে তাকওয়া। এই সম্পদের নাম কি? তাকওয়া। যেই তাকওয়া না থাকার কারণে মুমিন নামাজ পড়ে না, তাকওয়া না থাকার কারণে মুমিনের খুন খারাপি করতে কোনো রকম দ্বিধাবোধ করে না, যেই জিনিস না থাকার কারণে সন্তান পিতামাতার অবাধ্য চলে, যেই জিনিস না থাকার কারণে সন্তানকে পিতামাতা সম্পদ থেকে বঞ্চিত করে, যেই সম্পদ না থাকার কারণে এক কথায় আল্লাহ তাআলার নাফরমানির মাঝে লিপ্ত হয়। আল্লাহ তাআলা বলেন রমজানের পুরো হক আদায় করে যদি তোমরা সিয়াম পালন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যেই তাকওয়া আমি দান করব, এই তাকওয়া পেলে তোমাদের দ্বারা আর কোনো অন্যায় হবে না। সুবহানাল্লাহ বলেন। এই তাকওয়া, তাকওয়াল্লাহ মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় না থাকার কারণেই তো আমরা বিভিন্ন প্রকার অপকর্মের ভিতরে লিপ্ত হই। কথা বলেন ঠিক না? যদি আল্লাহর ভয় থাকতো হৃদয়ের মাঝে, তাইলে গোপনেও কোনো অন্যায় করতে পারতাম না, প্রকাশ্য কোনো অন্যায় করতে পারতাম না। এই তাকওয়াল্লাহ ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন,
আল্লাহ তাআলা বলেন তাকওয়াওয়ালা ব্যক্তিদের জন্য শুধুমাত্র কিয়ামতের ময়দানে মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র মুত্তাকি তাকওয়াওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহ আখিরাতে মুক্তির ব্যবস্থা রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে আমার ইমানদার বান্দারা, তোমাদের উপরে রমজানের সিয়ামকে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল। বিনিময়ে কি দিবেন আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা সেই তাকওয়ার অধিকারী হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সিয়াম পালন করে তাকওয়াওয়ালা হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ামান মা'দুদাত, এটা গণাগুনতি কয়েকটা দিন মাত্র, গণাগুনতি কয়েকটা দিন মাত্র আমি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, অর্থাৎ পুরা মাসটাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের রোজাকে আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, কিন্তু আমার কোনো ঈমানদার বান্দা বান্দি যদি এমন গুরুতর অসুস্থ হয়, যেই অসুস্থতার কারণে, যেই সফরের কারণে যারা রোজা রাখতে পারবে না, আল্লাহ তাআলা বলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সেজন্য পরবর্তী মাসে ছুটে যাওয়া রোজাগুলো পরিপূর্ণ করে নেয়। সুবহানাল্লাহ বলেন। কেউ এমন অসুস্থ যে সিয়াম পালন করা তার দ্বারা সম্ভব হচ্ছে না, এই মাসআলাটা হলো এমন ব্যক্তির জন্য যে সফরে গিয়েছে, কষ্ট হয়ে যাচ্ছে, অথবা সেহরি খেয়েছিল কিন্তু অসুস্থতা এত তীব্র দেখা দিল যে সিয়াম রাখা এটা অসম্ভব হয়ে যাচ্ছে, যার দরুন অসুস্থতার কারণে ভেঙে দিতে হলো। আল্লাহ তাআলা বলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তার জন্য বিধান হলো সে পরবর্তী মাসে ছুটে যাওয়া রোজাগুলো পরিপূর্ণ করলেই হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? অসুস্থতার কারণে যদি আমি দুইটা রোজা আমার দ্বারা ছুটে যাই, তাহলে পরবর্তী যে কোনো সময়ে ওই দুইটা রোজা রাখলেই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এখন যে বিধানটা আলোচনা আমি করব এটা হচ্ছে রোজা ফরজ হওয়ার প্রাথমিক সময়ের কথা। আর যদি কেউ চায় যে রোজা রাখবে না, রোজা রাখতে সক্ষম, রোজা রাখতে কি সক্ষম কিন্তু রোজা রাখবে না, মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে দেবে, তাহলে সে এটা করলেও করতে পারে। এটা হচ্ছে রোজা যখন ফরজ হয় প্রাথমিক সময় 30টা রোজা আল্লাহ ফরজ করলেন, একটি মাসের জন্য রোজা ফরজ করলেন, হঠাৎ করে রাখতে এটা কষ্টসাধ্য হয়ে যাবে, এজন্য আল্লাহ এই অপশনটা দিয়ে দিলেন, যদি কেউ চায় রোজা রাখতে পারবে, আর যদি কেউ রোজা রাখতে না চায় তাহলে সুস্থ থাকলেও সে ফিদিয়া দিলে তার অন্যায় হবে, তার কোনো গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। ফিদিয়া কাকে বলা হয়? যদি কেউ একটা রোজা রাখতে না চায় তাহলে একটা রোজার জন্য ফিদিয়া হলো একজন এতিমকে, একজন মিসকিনকে তিনি খাবার দিবেন 2 বেলা। কয় বেলা? 2 বেলা ফিদিয়া। এই বিধানটা এখনো পর্যন্ত প্রযোজ্য। এটা হচ্ছে অসুস্থ ব্যক্তির জন্য। কোন অসুস্থ ব্যক্তির জন্য?
এমন অসুস্থ ব্যক্তি যার সামনে রোজা রাখার মতো সক্ষমতা ফিরবে এমন আর আশা করা যাচ্ছে না। কথা বুঝতে পারছেন? কিন্তু আমি যুবক মানুষ, সুস্থ মানুষ, ইনকেস কোনো কারণে আমি এমন অসুস্থ হয়ে পড়ছি যার দ্বারা আমার রোজা রাখা সম্ভব হচ্ছে না, কিন্তু পরবর্তীতে আমার সফলতা ফিরে আসবে আশা করা যায়, সেক্ষেত্রে এই বিধান না, সেক্ষেত্রে বিধান হচ্ছে পরবর্তীতে মাসে যে কোনো সময় আমি আস্তে আস্তে 30টা রোজা রেখে দিলেই কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু যেই ব্যক্তি এমন অসুস্থ, বার্ধক্যতার কারণে, এক কথায় এমন বার্ধক্য উপনীত হয়েছে যার দ্বারা সামনে আর সিয়াম রাখার সম্ভাবনা নেই, তো তিনার জন্য বিধান হলো ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, মানে ফিদিয়া দেবে, এক একটা রোজার বিনিময়ে মিসকিনকে 2 বেলা খানা দেবে অথবা এই সমপরিমাণ টাকা দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, কেউ যদি চাই যে 2 বেলার থেকে বেশি দিবে, আল্লাহ বলে এটা আরো বেশি ভালো। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ তাআলা বলেন যদি সে রোজা রাখতে পারে, সিয়াম পালন করতে পারে, তাহলে এটা তার জন্য আরো বেশি উত্তম কাজ হবে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটাকে আপনারা বুঝতে পারছেন? এমন অসুস্থ যার সুস্থতা হওয়ার সম্ভাবনা আছে, সেই ব্যক্তি এই অসুস্থতার কারণে যে কয়টা রোজা রাখতে পারেনি, পরবর্তী যে কোনো সময় গুনে গুনে সেই কয়টা রোজা রাখলে হয়ে যাবে, তার কোনো অন্যায় হবে না। আর বার্ধক্যের কারণে রোজা রাখতে পারছে না, এই ব্যক্তি সামনেও রাখতে পারবে না, আশা করা যায় না, তাহলে সেক্ষেত্রে তিনি এক একটা রোজার বিনিময় মিসকিনকে 2 বেলা খানা দেবে। 2 বেলার থেকেও যদি কেউ বেশি দিতে চায়, তাহলে আল্লাহ বলছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, এটা আরো বেশি ভালো হবে। এবার আসেন, সুস্থ ব্যক্তি কিন্তু রোজা রাখবে না। ইসলামের প্রাথমিক যুগে এই বিধানটা ছিল, আমি সুস্থ, আমি রোজা রাখবো না, বিনিময়ে আমি ফিদিয়া দেব, এটা তখন জায়েজ ছিল। এরপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে এই বিধানটা শেষ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা তথ্য দিলেন। শাহরু রমাদান, রমজান মাস হলো সেই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নামক এই কোরআনকে নাযিল করে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? হুদাল লিন-নাস, 1 নম্বর কারণ আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য কোরআনকে নাযিল করলেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন এমন একটা কষ্টি পাথরের নাম যে কোরআন হক এবং বাতিল, মিথ্যা এবং সত্য, জায়েজ এবং না জায়েজ, হালাল এবং হারাম, হক বাতিলের সুস্পষ্ট বিধানাবলী হলো এই কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন হুদাল লিন-নাস, আপনাকে সঠিক পথের সন্ধান দিবে। কোরআনকে যদি আপনি ফলো করেন সমস্ত ক্ষেত্রে, একথা আমি বারংবার বলে থাকি, ব্যক্তিগত ক্ষেত্রেও কোরআনকে ফলো করতে হবে, বিপদগামী হবেন না ইনশাআল্লাহ। পারিবারিক ক্ষেত্রে কোরআনকে ফলো করবেন, বিপদগামী হবেন না। সামাজিক ক্ষেত্রে কোরআনকে ফলো করতে হবে, পারিবারিক ক্ষেত্রে কোরআনকে ফলো করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে কোরআনকে ফলো করা যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ও আওয়াজ আইছে। রাজনৈতিক ক্ষেত্র কোরআনকে কি করতে হবে? ফলো করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন এমন এক কষ্টি পাথরের নাম যে কোরআন হক এবং বাতিলের সুস্পষ্টকারী, হক এবং বাতিলকে সমাজের মাঝে স্পষ্ট করে দেয়। কোরআন কালোকে কালো বলে, সাদাকে সাদা বলে, হককে হক বলে, বাতিলকে বাতিল বলে, জায়েজকে জায়েজ বলে, কোরআন না জায়েজকে না জায়েজ বলে।
কোরআন আপনাকে যেটা করতে বলবে এটাই আমাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা প্রথমে বললেন শারীরের সক্ষমতা আছে কিন্তু রোজা রাখবে না, ফিদিয়া দিয়ে দেবে, এটা ঠিক আছে, কোনো নাজায়েজ কিছু না, এটা জায়েজ, এটা করলে কোনো অন্যায় হবে না। এই কথাটা প্রযোজ্য ছিল তখন যখন প্রথম সিয়ামকে কি করা হতো, ফরজ করা হলো তখন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিধান আর চলবে না। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মাঝে যার সাথেই রমজান মাসের সাক্ষাৎ ঘটে যাবে ফালইয়াসুম, সে যেন অবশ্যই সিয়াম পালন করে। সুবহানাল্লাহ বলেন। ওই বিধান আর নেই। এখন বিধান রমজান মাস পেয়েছো, সুস্থ আছো, তারপরে সক্ষমতা আছে, মুসলিম বালেগ এমন ব্যক্তি যখন রমজান মাস পাবে ফালইয়াসুম, আল্লাহ বলছেন অবশ্যই তাকে সিয়াম পালন করতে হবে। এরপর রব্বুল আলামিন বলেন ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এরপরে সেই অপশনটা আল্লাহ তাআলা আবার দিলেন, তোমাদের মাঝে যারা অসুস্থ হবে, অসুস্থ হওয়ার কারণে সফরে থাকার কষ্টের কারণে যারা সিয়াম রাখতে পারবে না, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তী যে কোনো সময় ছুটে যাওয়া সিয়ামগুলোর সংখ্যা তার পূর্ণ করলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার জন্য সর্বদা সহজ করে দেই, আমি আমার বান্দার জন্য কখনোই কঠিন করি না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এজন্য তোমরা সংখ্যাগুলোকে পূর্ণ করবা। রমজানের সিয়ামের ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, সংখ্যাগুলোকে পূর্ণ করবা, অর্থাৎ সব রোজাগুলো তোমরা রাখবা। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা, আল্লাহর প্রশংসা করবা। আলা মা হাদাকুম, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দিয়েছেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর যাতে করে তোমরা আমার শুকরগুজার বান্দা হতে পারো। সুবহানাল্লাহ বলেন। রমজান মাস বান্দা এবং আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার মাস। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মাস। এটা সব নেকি কামানোর মাস। ইবাদত করবেন অল্প, সব হবে বেশি। রমজান মাসের বরকত। রমজান মাসে যদি কেউ একটা ফরজ নেকি আদায় করে তাহলে অন্য মাসের 70টা ফরজ নেকি আদায় করা সব আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আর যারা রমজান পেল কিন্তু অবহেলা করে সিয়াম পালন করলো না, রমজানের রোজা রাখলো না, তার তো সাজার কোনো অভাব নেই। একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার ঘুমিয়ে পড়লেন। দুজন ব্যক্তি বিশ্ব নবীজির কাছে স্বপ্নে যোগে আসলেন। বিশ্ব নবীজি বলেন আমি স্বপ্নে যোগে দেখি দুজন ব্যক্তি আমার বাহুদায় হাত ঢুকিয়ে দিয়ে এক দুর্গম পাহাড়ের দিকে তারা নিয়ে গেল। বিশ্ব নবীজিকে তারা বললেন আপনি পাহাড়ের চূড়ায় উঠুন। বিশ্ব নবীজি বললেন যে এটা আমার দ্বারা সম্ভব না। নবীজিকে আবার বলা হলো আপনি পাহাড়ের চূড়ায় উঠুন, আপনাকে উঠতে আমরা সাহায্য করব। বিশ্ব নবীজি যখন পাহাড়ের সমতলে উঠলেন, চূড়ায় উঠলেন, নবীজি ওঠার সঙ্গে সঙ্গে বিকট আওয়াজ তিনি শুনতে পেলেন। নবীজি বললেন এই আওয়াজ, এত বিকট আওয়াজ কিসের আওয়াজ? তারা বিশ্ব নবীজিকে বললেন এটা জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। এরপর নবীজিকে আবার সামনের দিকে অগ্রসর করা হলো। নবীজি দেখলেন কিছু মানুষদেরকে এমন
পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের গালকে চেরা হচ্ছে, ক্ষত গালের ক্ষত স্থান থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এদের এই সাজা হওয়ার কারণ কি? তারা বিশ্ব নবীজিকে বললেন, এরা হলো তারা যারা রাতের বেলা সেহরি খেয়েছে কিন্তু দিনের বেলা ইফতারের আগেই যারা রোজাকে ভঙ্গ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যারা সেহরি খেয়েছে, রোজা পূর্ণ করেনি, অবহেলা করে রোজাকে শেষ করে দিয়েছে, তাদের হলো সাজার এই ব্যবস্থা। আপনারা আবার মনে করতে পারেন, তাই তো রোজাও রাখবো না, রোজা ভাঙবো না, সেহরিও খাবো না, রোজা ভেঙেও দিব না, তাইলে তার এই সাজার সম্মুখীন হবো না। আরে ভাই, তো রোজা রেখেছে, ভেঙে দিয়েছে, এজন্য তার যদি এই সাজা হয়, আর যে রোজা মোটেই রাখবে না, তার সাজা আর কিভাবে ব্যক্ত করা যায়? আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। নবী হে লোকেরা, আমার বান্দারা আমি আল্লাহ তাআলার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করবে। ফাইন্নী করিব, আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দার এতটা নিকটবর্তী থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা ডাকতে দেরি করে, আমি আমার বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলেন। সর্বদা এমন নিকটবর্তী থাকে আল্লাহ তাআলা বান্দার। এজন্য বান্দার করণীয় কি? আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা যখন আমাকে ডাকে, সঙ্গে সঙ্গে উজিবু, আমি আমার বান্দার ডাকে সাড়া দিই। এক্ষেত্রে বান্দার করণীয় কি? আল্লাহ তাআলা বলছেন ফালইস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দার জন্য করণীয় হলো এটাই, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকেও যখন ডাক দেব, তখন আমার বান্দার জন্য করণীয় হলো আমার ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ বলে। ওয়ালিয়ুমিনু বি, এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন রাখা, ঈমান রাখা, লাআল্লাহুম ইয়ারশুদুন, এটার মাধ্যমেই আমি আমার বান্দাকে সরল সঠিক পথের সন্ধান দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা যখন আমাকে ডাক দেয়, আমি আমার বান্দার ডাকে সাড়া দিই। এজন্য বান্দার জন্য করণীয় হলো আমি যখন ডাক দেব, তখন আমার বান্দাও আমার ডাকে সাড়া দিবে। দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন। এবার দেখেন, ইসলামের শুরু যুগে, অর্থাৎ সিয়াম যখন ফরজ করা হলো প্রাথমিক পর্যায়ে, তখন বিষয়টি আসল ছিল। কেউ ইফতার করছে, ইফতার করার পর যদি কেউ একটু খানিকও ঘুমিয়ে যায়, তাহলে ওই রাতের বেলায় সে আর কিছু খাইতে পারবে না, স্ত্রী সহবাস করতে পারবে না, সমস্ত কিছু দিনের বেলার মতো নাজায়েজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন তো? এটা এখন কি এই বিধান আছে? ইফতারি খেয়ে আপনি ঘুমিয়ে পড়ছেন, এরপর ঘুম থেকে উঠে খাওয়ার সুযোগ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। সমস্ত কিছু করার সুযোগ আছে অন্য অন্য মাসের মতো। তো তখন ছিল এমন যে ইফতারি খেয়ে যদি কেউ সামান্য পরিমাণ ঘুম দিয়ে ওঠে, তাহলে সে দিনের বেলার মতো তার রাতকেও কাটাইতে হবে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে, খানা পিনা থেকে বিরত থাকতে হবে। এই বিধানটা তখন ছিল, আল্লাহ তাআলা সহজ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি আল্লাহ তাআলা রাতের বেলার জন্য স্ত্রী সহবাসকে হালাল করে দিয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রীর জন্য পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বরূপ। পোশাকের মধ্যে বিশেষত তিনটি বৈশিষ্ট্য আছে। কয়টি বৈশিষ্ট্য আছে? তিনটি বৈশিষ্ট্য। স্বামী স্ত্রীর জন্য পোশাক স্বরূপ, স্ত্রী তার স্বামীর জন্য পোশাক স্বরূপ। পোশাকের মতো সাধারণত তিনটা বৈশিষ্ট্য থাকে। কয়টা বৈশিষ্ট্য? জোরে বলেন। তিনটা। এক নম্বর বৈশিষ্ট্য, পোশাক
পোশাক পরিহিত ব্যক্তির সৌন্দর্য বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, পোশাক পরিহিত ব্যক্তির শরীরে কোনো ক্ষত স্থান থাকলে সেটাকে সে ঢেকে রাখে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর বৈশিষ্ট্য, পোশাক সর্বদা শরীরের সাথে লেগে থাকে। স্বামী তার স্ত্রীর সঙ্গে সর্বদা লেগে থাকবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামী তার স্ত্রীর সমস্ত প্রকার দোষ ত্রুটি ঢেকে রাখবে, স্ত্রী তার স্বামীর সমস্ত প্রকার দোষ ত্রুটি ঢেকে রাখবে। 3 নম্বরে স্বামী তার স্ত্রীর সৌন্দর্য অর্থাৎ প্রশংসা করে প্রকাশ করবে, স্ত্রী তার স্বামীর সৌন্দর্য প্রশংসার মাধ্যমে প্রকাশ করবে। সুবহানাল্লাহ বলেন। এখন তো মনে করেন স্ত্রীরা বসছে, স্বামীর দোষ ত্রুটি তোলা শুরু করে দিচ্ছে, ঠিক স্বামী তো তাই করে। কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। এই বিধানটা যখন ছিল রোজা ফরজের প্রাথমিক দিকে, তো তখন কিছু লোক আল্লাহর এই সীমানা লঙ্ঘন করলো যে তারা ঘুম থেকে উঠে তো তাদের সিয়াম পালন করার মতো থাকতে হবে, কিন্তু তারা খানা পিনায় বিভিন্ন কাজে লিপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের এই খেয়ানতের কথা আমি জানি, ফাতাবা আলাইকুম, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি, ওয়া আফা আনকুম, তোমাদের সাথে আমি ক্ষমার নীতি অবলম্বন করেছি। তোমরা এই অন্যায় করার কারণে ফালআনা বাশিরুহুন্না, এখন তোমরা রাতের বেলা স্ত্রী সহবাস করতে পারো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং সেটার মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার সেই অনুগ্রহ অনুসন্ধান করবা, যেটা আল্লাহ তাআলা পূর্বেই লোহে মাহফুজে সংরক্ষিত লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে তাফসীরের কিতাবের মাঝে মুফাসসিরিনে কিরাম লিখেছেন, সহবাসের উদ্দেশ্য শুধু মজা নেওয়া হবে না, সহবাসের উদ্দেশ্য আল্লাহর লিপিবদ্ধ করা, সেই অনুগ্রহ অনুসন্ধান করতে হবে, যেটা সন্তান। এ কথা বলছেন তিনি কে? আল্লাহ। স্ত্রীর সহবাসের উদ্দেশ্য এটাও থাকতে হবে, সন্তান নেওয়া। আল্লাহ তাআলা এটাই বললেন, ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমরা রাতের বেলা স্ত্রী সহবাস করবা, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আর এটার মাধ্যমে আল্লাহ তাআলা সেই অনুগ্রহ অনুসন্ধান করবা, যেটা আল্লাহ তাআলা লোহে মাহফুজে তোমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছিলেন। ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও, পানাহার করো ফজরের আগ পর্যন্ত, শবে সাদিকের আগ পর্যন্ত ফজরের। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এবং তোমরা রাত্র পর্যন্ত সিয়ামকে পূর্ণ করো। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর ইতিকাফ অবস্থায় দিনে হোক, দিনে তো নেই, ইতিকাফ অবস্থায় রাত্রে বেলা স্ত্রীর সহবাসকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। রোজা অবস্থায় দিনের বেলা নয়, রাতের বেলা আল্লাহ হালাল রেখেছেন, কিন্তু ইতিকাফ অবস্থায় দিনের বেলাও না জায়েজ, রাতের বেলাও না জায়েজ। ইতিকাফের কদিন? তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, আল্লাহ তাআলা বলেন, এটা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সীমানা করে দিলাম। ফালা তাকরাবুহা, সীমানা ক্রস করা তো দূরের কথা, ফালা তাকরাবুহা, সীমানা তোমরা নিকটবর্তীও হবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমি আমার বিধানগুলিকে এমন করে সাফ করে স্পষ্ট করে মানুষের জন্য বর্ণনা করি, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে আমার বান্দারা সমস্ত প্রকার অনৈতিক কাজ, আমার নাফরমানি কাজ থেকে বিরত থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমানা, ফালা তাকরাবুহা, সীমানা লঙ্ঘন তো করবা না, এমনকি সীমানার কাছেও তোমরা ধারে কাছেও যাবে না, যে সীমানা লঙ্ঘন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।